এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণিঝড় দিতোয়া ইতিমধ্যেই উপকূলের কাছাকাছি আসতেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে এটি আরও শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাবে। এর কোনো প্রভাবই বাংলায় পড়ছে না, নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। মোটের উপর গোটা রাজ্যই শুষ্ক আবহাওয়া থাকছে। পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার আরও বেশ কিছুটা পারদপতন দেখা যাবে। গোটা শহরেই উত্তর পশ্চিমের বাতাস বইছে। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নামবে। শুক্র থেকে শনিবার নাগাদ কলকাতার পারদ নেমে যেতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা অনেক বেশি থাকবে। পশ্চিমের জেলায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। তো এখানে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলোর কথা বলি তো এখানে দার্জিলিং ছাড়া বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাগুলোতেই কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতে হালকা মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি তো এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে তো এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। সেই সঙ্গে এদিকেও কলাপাড়া, বরিশাল, মঠবাড়িয়া, খুলনা এগুলোতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। এবং সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোতেও যা দেখা যাচ্ছে তাতে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তো সকালের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়াই দেখা যাচ্ছে। আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই এবং রাতের দিকের মধ্যেও কিন্তু একই থাকবে। কিন্তু আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই তাহলে এখানে স্পষ্ট দেখা যাবে যে কোথায় কি মেঘলা আকাশ থাকতে পারে। এখানে শুক্রবার সকালের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার, বৃষ্টিরও সম্ভাবনা নেই এবং মেঘলা আবহাওয়া কিন্তু থাকবে না। এবং উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে বিশেষ প্রভাব যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। বাদবাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি তো এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে তার মধ্যে এখানে চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। আর এইদিকে যে কলাপাড়া, মঠবাড়িয়া, পাথরঘাটা এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এবং ভিতরের মধ্যে যদি বলা যায় তো ভিতরের মধ্যে বিশ্বম্ভরপুর, নেত্রকোনা এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বাদবাকি এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার থাকবে। এখানে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল সমস্ত এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। দুপুরে যদি কথা বলি তো দুপুরের দিকের মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ থাকতে পারে। সমস্ত এলাকায় কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা নেই। বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতে হালকা ইফেক্ট দেখা যাচ্ছে। বাদবাকি সমস্ত এলাকা জুড়ে কিন্তু দুপুরের দিকে পরিষ্কারই কিন্তু আকাশ থাকবে, আর রাতের দিকটাও কিন্তু একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। আমরা যদি তাপমাত্রায় দেখে নিই তো শুক্রবার দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ এখানে খড়গপুর, জামশেদপুর এদিকে মেদিনীপুর এগুলোতে কিন্তু 21 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে এবং কলকাতাতে 26 ডিগ্রি। বাদবাকি আমরা যদি ভিতরের এলাকাগুলোর কথা বলি তো ভিতরের মধ্যে এখানে বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে 24-25 ডিগ্রির মধ্যে থাকবে। দুর্গাপুরে 25, এদিকে আরামবাগে 25, চন্দননগরে 25, শান্তিপুরে 24, বর্ধমানে 25, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে যা দেখা যাচ্ছে 18 ডিগ্রিতে নেমে যাবে, কার্শিয়ংয়ে 20, শিলিগুড়িতে 25, জলপাইগুড়ি 25, বাকি আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু 25 ডিগ্রির মধ্যেই থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে এখানে ফটিকছড়ি, চট্টগ্রাম এগুলোতে 27 ডিগ্রির মধ্যে থাকবে। বাকি এখানে টেকনাফে হচ্ছে 28 ডিগ্রি,
কলাপাড়ায় 26, লালমোহনে 25, মঠবাড়িয়ায় 26 এবং ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে ঢাকায় 27, কুমিল্লায় 25, ময়মনসিংহে 25, রাজশাহীতে 25, মেহেরপুরে 24, রংপুরে 25 এবং সিলেটে কিন্তু 26 ডিগ্রির মধ্যে থাকবে। আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো রাতের দিকের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে কলকাতায় 20 ডিগ্রির মধ্যে চলে আসবে এবং সেই সঙ্গে জামশেদপুরে 17, এদিকে মেদিনীপুরে 14 ডিগ্রিতে নেমে যাবে। সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোর মধ্যে পুরুলিয়াতে 15 ডিগ্রি, এদিকে বাঁকুড়ায় 16 ডিগ্রি, বর্ধমানে 16, দুর্গাপুরে 18 এবং বাকি এখানে মালদায় 16, ভাগলপুরে 16। তো মোটামুটি 16-17 ডিগ্রির মধ্যে থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 10 ডিগ্রিতে নেমে যাবে, শিলিগুড়ি 18, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু 18 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এগুলোতে 20 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে এবং এদিকে টেকনাফ আছে, মহেশখালী আছে, এগুলোতে 22-23 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে। কুতুবদিয়াতে 24 ডিগ্রি এবং এইদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে তার মধ্যে কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া এগুলোতে 18 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে। বাদবাকি এখানে খুলনা, সাতক্ষীরা এগুলোতে 17-18 ডিগ্রির মধ্যে থাকবে, যশোরে 16 ডিগ্রি, সেই সঙ্গে রাজশাহীতে 16 ডিগ্রি এবং এখানে বালুরঘাট, মহাদেবপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এগুলোতে কিন্তু 17 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে।